বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাধীনতা রবি ঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান। বিশ্বাস করি কিনা আমরা? স্বাধীনতা তুমি কাজী নজরুল ছাক্কা চুলের পুরুষ, আর আমরা সকলেই সেই স্বাধীনতাকে চাই কিনা ভাই? যে স্বাধীনতার জন্য সেই মুক্তিযুদ্ধ হয়েছিল, ওই স্বাধীনতাকে সমুন্নত রাখার জন্য আমাদের এই ছাত্ররা আবার রক্ত দিয়েছিল। ঠিক না ভাই? তো আমি আজকে আমার যে ছাত্ররা এখানে এসেছে, আমি তাদের অভিভাবক হিসেবে এখানে এসেছি কিছু কথা বলার জন্য, কিছু মনের আবেগ আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। আমরা জানি ডিসক্রিমিনেশন কি, বৈষম্য কি। বৈষম্য মানে আমি সরকারি আপনি বেসরকারি, আপনি সরকারি আমি বেসরকারি, না না না, এটা হতে পারে না। আমরা বাংলাদেশি। হ্যাঁ, আমরা না কোনো প্রাইভেট ইউনিভার্সিটি আর তারা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি, এরকম বিষয়টা না। যখন মুক্তিযুদ্ধ হয়, যখন স্বাধীনতা হয়, তখন কিন্তু সবাই অংশগ্রহণ করে। সেই ঘরের মায়ের দোয়াটা কি ছিল না আমাদের সাথে? ছিল। টিচারদের উৎসাহ কি আমাদের সাথে ছিল না? আমি একজন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে আসিফ মাহতাব উৎসের সাথে আমরা একসাথে ডিবির কারাগারে আমরা নির্যাতিত হয়েছিলাম। আজকে এই প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে যে আমাদের অবদানটা আছে, আমরা কেন ভুলে যাচ্ছি? আমরা কেন ভুলে যাবো? কোনো সুযোগ থাকতে পারে না। এটার জন্য আমাদের বাচ্চারা, আমাদের ছেলেরা রক্ত দেয়নি। তো আমাদের একটাই কথা, একটাই দাবি, যেহেতু বৈষম্য বিরোধী আন্দোলনের মূল উদ্দেশ্য হচ্ছে বৈষম্যহীনতা, আর এই বৈষম্যহীনতা যেন প্রত্যেকটা সেক্টরে থাকে, একদম উপদেষ্টা থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটা ক্ষেত্রে যেন বৈষম্যহীনতা থাকে। আমরা এটা বলছি না যে রাজা প্রজা হয়ে যাবে, প্রজা রাজা হয়ে যাবে। আসলে বৈষম্যহীনতার বিষয়টা কি, এটাকে আমাকে বুঝতে হবে। এর মূল বিষয়, এটার মূল অবজেক্টিভ হচ্ছে যে যোগ্যতা অনুযায়ী সে তার জায়গায় যেন বসে যায়। তো আমার প্রশ্ন হচ্ছে, যারা এখন উপদেষ্টা মণ্ডলীতে আছেন, বিশেষ করে আমাদের শ্রদ্ধেয় স্যার প্রফেসর ডক্টর ইউনূস স্যার, শুধু উনি হচ্ছেন একজন গ্লোবাল সেলিব্রিটি। সো আমরা খুব গর্ববোধ করি স্যারকে নিয়ে। স্যারের উদ্দেশ্যে আমরা আবেগের মনের অন্তর থেকে আমরা এই কথা স্যারকে বলতে চাই, স্যার আপনি একটু চিন্তা করে দেখুন, এই প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের এই আন্দোলনের কত বড় অবদান ছিল। বিশেষ করে আসিফ মাহতাব উৎস, সে ওই সময়ে যে পরিমাণ ভূমিকা রেখেছে। স্যার আমরা একসাথে, আমরা ডক্টর ইউনূস স্যারকে বলতে চাই, আমরা একসাথে নির্যাতিত ছিলাম। কি নির্যাতন সেটা আমরা জানি, কত মানসিক নির্যাতন এই আওয়ামী লীগ দর্শকরা করেছে। যারা আমরা কারাগারে ছিলাম ওই দিন আমরা সেটা বুঝতে পেরেছিলাম। আমার সাথে যারা কারাগারে ছিল আমরা সেটা বুঝতে পেরেছি। আমাদের বক্তব্য একটাই, আমাদের দেশে যেহেতু বৈষম্যহীনতার জন্য স্বৈরাচার হাসিনাকে এই বাংলাদেশ থেকে বিদায় করা হয়েছে, এই বাংলাদেশে আর কোন জন স্বৈরাচার হাসিনার কোন প্রভাব বিস্তার না করে এবং থাকবো এই বাংলাদেশের আমরা যেন সার্বভৌমত্বকে রক্ষা করতে পারি, এটার জন্য সবাই আন্দোলন করবো। আরেকটি কথা হচ্ছে এটা যে বৈষম্যহীনতা আন্দোলনের যে মূল রূপরেখা যেটা ছিল, এটা হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে যেন বৈষম্যহীনতা হয়, প্রত্যেকটা নাগরিক ফিরে পায়। আর এই জন্য নতুন স্বাধীনতা আমরা অনুধাবন করছি। এই স্বাধীনতার অবদান শুধুমাত্র ছাত্রদের জন্য তাও না, এটা সকলের, এটার ভাগিদার সবাই মিলেই সেদিন আমরা আন্দোলনে ঠিক না ভাই? কাজেই সবার অধিকারের জন্য এখানে রক্ষা পায়, সেটা দেখবো। সংস্কার, কিন্তু এই সংস্কার ক্ষেত্রে হয় শুধুমাত্র কিছু জিনিসের এরকম যেন সংস্কার না হয়, সংস্কারটা যেন একটা উৎসবে পরিণত না হয়, সংস্কার যেন প্রকৃত সংস্কার হয়। আমরা সেই হাসিনার মতো আমরা এরকম সংস্কার আমরা কখনো চাই না। বর্তমান উপদেষ্টাদের প্রতি আমাদের অনেক শ্রদ্ধা আছে। আমরা দেখছি, আমরা তখনই যে দাবি দাবা করছি, আমাদের প্রফেসর ডক্টর ইউনূস স্যার সেটা কিন্তু মেনে নিয়েছেন। আমি আশা করছি আসিফ মাহতাব উচ্চ আমার সেনা প্রধান ছোট ভাই, তাকে যেন
অবশ্যই উপদেষ্টাদের কাতারে রাখা হয়। এই বিরুদ্ধে আমরা আমাদের বেসরকারি ছাত্রদের পক্ষ থেকে আমরা সমস্ত বাংলাদেশিদের পক্ষ থেকে আমরা চাচ্ছি যেন তাকে যেন উপদেষ্টাদের স্থান দেওয়া হয়। আর যারা কখনো যাদেরকে দেখলাম না রাস্তার বিরুদ্ধে কথা বলার জন্য, যাদেরকে কখনো দেখলাম না একটা প্রবন্ধ নিবেদন করার জন্য, যাদেরকে দেখলাম সবসময় তুষ্টিরোধ করার জন্য, এমন মুস্তফা সরোয়ার ফারুকী কেন সেই উপদেষ্টার মধ্যে স্থান পেল? এটা আমি বাক স্বাধীনতার অধিকার থেকে কথা বলছি। আমি মনে করি আমরা বাক স্বাধীনতা ফিরে পেয়েছি। আজকে যখন এখানে আসছিলাম দেখলাম একটা রিক্সাওয়ালা, সেও তার কথা বলতেছে। আমরা বস্তিতে যাই দেখি বস্তিবাসী সেই কথা বলতেছে। আজকে এত আন্দোলন করে অনেকেই সেই বলে। আমি বলি এটা মানে হচ্ছে আমরা বাক স্বাধীনতা ফিরে পেয়েছি। এই জন্য যারা শহীদ হয়েছে তাদের প্রতি আমাদের অনেক ভালোবাসা এবং দোয়া। সেই শহীদের রক্তকে আমরা বিতা দিতে পারি না। এই জন্য আপনাদের জ্ঞাতার্থে আমরা বলছি, বিশেষ করে সাংবাদিক ভাই বন্ধুরা যারা আছেন, আপনাদের মাধ্যমে এই কথার জন্য পুরো বাংলাদেশে চলে যায়। এটা আমরা খুবই দুর্বল। আমরা আমাদের প্রতি জায়গা হচ্ছে আমরা দেশের জন্য রক্ত দিতে জানি, জায়গা। তো আমি এই কথা বলি আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম হচ্ছে প্রফেসর ডক্টর জাফর সিদ্দিকী। আমি এশিয়ান ইউনিভার্সিটিতে অর্থনীতি বিভাগে একজন ফ্যাকাল্টি হিসেবে আছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।